ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘন করলে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয় মামলা দেবে পুলিশ। এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, আইন ভাঙার নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধ হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এদিকে অবৈধ অস্ত্রধারী এবং মাদক কারবারি গডফাদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নগর জুড়ে যানজটের অন্যতম বড় কারণ ট্রাফিক আইন না মানা এবং অবৈধ পার্কিং। সড়কে গাড়ির চাপ বেশি থাকায় অনেক ক্ষেত্রে আইন প্রয়োগকারীরা যানবাহনকে আইনের আওতায় আনতে না পারায় নিয়মে আসছে না চালকরা। তাই এবার স্বয়ংক্রিয় নোটিশ ও মামলা দেওয়ার কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। কোনো যানবাহন আইন ভঙ্গ করলে বা অবৈধ পার্কিং করলে ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে ডাকযোগে ঠিকানায় পাঠানো হবে নোটিশ। এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, নোটিশ পেয়ে সশরীরে হাজিরা দিয়ে দিতে হবে জরিমানা। এদিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার জানিয়েছেন, চাঁদাবাজি ও অপরাধ দমনে নগর জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। আসামিদের লিস্ট আমাদের 3 সংস্থার কাছে আছে। চাঁদাবাজির স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো, সে যদি দিনাজপুর রংপুর চলে যায় সেখান থেকে ধরে নিয়ে আসবো। ওদের পাওয়ার কোনো উপায় নেই। অপরাধ ও সন্ত্রাস দমনে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপি কমিশনার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।